বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি দেখো মাংস নিয়ে এসেছি, 1 কিলো মাংস নিয়েছি। মাংসের রসগোল্লা রান্না করব। আর দেখো কী কী উপকরণ নিয়েছি: লবণ আর তেজপাতা, এখানে আদা বাটা, জিরে আর ধনে একসাথে বাটা, এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, এখানে নিয়েছি হলুদ, আর নিয়েছি মশলা, গরম মশলা, এটা গোটা জিরে, একটু টক দই, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আর নিয়েছি সরিষার তেল। এগুলো দিয়ে আমি এবার মাংসটা রান্না করব। তার জন্য আমি মাংসতে প্রথমে লবণ হলুদ দিয়ে আর অন্যান্য মশলা দিয়ে মাখাবো। দেখো আমি বলে দিচ্ছি সব কিছু কী কী দিয়ে মাখবো। এবার দিচ্ছি রসুন বাটা, আমি যে মশলাটা বেটেছি অর্ধেক অর্ধেক করে দিচ্ছি, অর্ধেকটা পরে দেবো। এবার দিচ্ছি ধনে জিরে বাটা 2 চামচ দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি হাফ করে। এবার শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা 3-4 চামচ মতন আমি দিয়ে দিচ্ছি। এবার দেব আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলে মাংসের স্বাদটা না খুব সুন্দর হয়, আর এমন একটা ঘ্রাণ আসে, পাগল করা ঘ্রাণ। তো আমি মাংসটাকে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাংসের গায়ে, যাতে মশলাটা মেশে, সেভাবে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার মাখানোর পরে আমি 20 মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তার জন্য আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে। তো মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। উনুনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, একটু গরম হোক। তারপরে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি কি মশলা নেব সেটা আমি বলে দিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দেবো এক এক করে। তো আমি প্রথমে কয়েকটা গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার কুচিয়ে রাখা যে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নরম নরম করে ভাজবো, তার জন্য আমি 2-3 মিনিট ধরে পেঁয়াজটা আগে ভেজে নেব। তারপরে আমি অন্য মশলাগুলো দেব। তো পেঁয়াজটা একটু জড়িয়ে আছে, তার জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে একটু চেপে চেপে ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু নরমও হয়ে গিয়েছে। তো এবার অন্য মশলা আমি এবার এর ভিতর দিয়ে দেব। একটু ধনে জিরে বাটা মশলাটা দিয়ে দিলাম। একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর একটু ধনে জিরে একসাথে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। নেড়েছি, একটু মিশিয়েও নিয়েছি। এবার অন্যান্য মশলাগুলো আমি দেব। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ, আর শুকনো লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম বাকি অর্ধেকটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এর সাথে। তা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমার কত সুন্দর ভাজা হচ্ছে। এবার দেব আমি যে টক দইটা রেখেছিলাম, টক দইটা ভালো করে দলা মতন আছে, তাই ভালো করে ঘুটে ঘুটে এভাবে মিশিয়ে দিতে হবে খুন্তি দিয়ে। আর দেখো উনুনে দেওয়ার পরে সব একদম গলে মিশে যাচ্ছে, আর দেখতে কত সুন্দর একটা কালার এসেছে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলায় তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার মাংসটা আমি দিয়ে দেব। মাংসটা আমার 20 মিনিট হয়ে গেছে ঢাকনা দেওয়া। এবার আমি তুলে মাংসটাকে দিয়ে দিচ্ছি মশলার ভিতর। আর মশলাটা ভিতর যেহেতু লবণ দিয়েছি, মশলার ভিতরে লবণ দিয়েছি, তা ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢাকনাটা উঁচু করে আমি একটু দেখে নিচ্ছি, আর নিচ থেকে লেগে না যায় সেদিকে খেয়াল করতে হবে। দেখো আমার মশলাটা একটু লাগা লাগা ভাব হয়ে গেছে। আমি এভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে না লাগে, লাগলে কিন্তু একটু ভালো লাগবে না। তো এভাবে নাড়তে থাকতে হবে, মাঝে মাঝে ঢাকনা দেবো আর উঁচু করে করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে আমি অনেকক্ষণ ধরে কষাই করে নেব।
দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি আবার আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মাংস একটু লাগেনি নিচ থেকে, আমি ঘন ঘন নেড়ে দিয়েছিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিচ্ছি। আমি আলু দিই নাই এবং মাংসে বেশি ঝোলও দেব না, একটু রসা রসা থাকবে, তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলে আর লবণ আর হলুদের কালারটা দেখে নিতে হবে, লবণটা একটু ছেঁকে নিতে হবে, দেখি কীরকম হয়েছে। সেরকম যেরকম খাও সেরকম পরিমাণে লবণ দিতে হবে, আর হলুদের পরিমাণটা আমি ঠিক মতন দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে জাল দিচ্ছি, 10 মিনিট মতন জাল দেওয়া হয়ে গেছে, মাংসটাও গলে গেছে। এবার আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে রান্না করলে খুব ভালো লাগে। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা বাড়িতে এভাবে রান্না করবে আর খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। দেখো আমার মাংসটা নামিয়ে নিয়েছি, গাবলায় কত সুন্দর দেখা যাচ্ছে। আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানাবে। আর এভাবে অনুরোধ করলাম, একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখবে। ভালো থেকো, সুস্থ থেকো।